প্রাকৃত জগতের চোর যেমন তার সাঙ্গপাঙ্গদেরকে বলে, গোবিন্দও তো আমার চোর চক্রবর্তী, গোবিন্দ আমার চোর। হামা প্রাণে ব্যথা দিলাম না তো? গোবিন্দকে চোর বললাম, গোবিন্দ কি চোর? হ্যাঁ, গোবিন্দ চোর। কেমন চোর? ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরং, নবনীত ব্রজাঙ্গনাং দুকুলস্য চোর, অশেষ জন্মার্জিত পাপ চোর, চোরাগ্রগণ্য পুরুষং নমামি ভজামি। এ হলো অদ্ভুত চোর। প্রাকৃত জগতের চুরির, সেই চুরির মধ্যে স্বার্থ থাকে বলে সেই চুরি হয় দূষিত। প্রাকৃত জগতে চোরকে যদি বলা হয় এই চোর চোর চোরে পালিয়ে গেল, তার নিজের একটা সম্মানে লাগে। প্রাকৃত জগতের চোরের চুরির কথনে বা তার কথা আলোচনা করলে পাপ হয়, কিন্তু ব্রজের প্রসিদ্ধ নবনীত চোরং আমার চোর চক্রবর্তী গোবিন্দের কথা শ্রবণে এবং কীর্তনে জীবের সর্বার্জিত পাপ সমস্ত কিছু দূরীভূত হয়ে যায়। তাই সেই চোর চক্রবর্তী আজ তার সাঙ্গপাঙ্গ চূড়া, নূপুর আর বনমালা। তাই চূড়াকে ধরে বলছে, ওরে চূড়া, তুই কি বলতে পারিস? তুই কি পারবি ব্রজগোপিনীদেরকে সব কিছু তাদের হরণ করে আনতে? চূড়া বলে, না প্রভু, আমি পারবো না, তুমি বনমালাকে জিজ্ঞেস করো। বনমালাকে ধরে বলছে, ওরে বনমালা, তুই কি পারবি ব্রজগোপিনীদের সমস্ত কিছুকে হরণ করে আনতে? বনমালা বলে, না প্রভু, আমি পারবো না। শেষে নূপুরকে জিজ্ঞেস করে, ওরে নূপুর, তুই কি পারবি ব্রজগোপিনীদের মনপ্রাণ হরণ করে আনতে? নূপুরও বলে, না প্রভু, আমি পারবো না। শেষে মুরলী বলে, প্রভু, আমি পারবো, তবে আমার নিজের শক্তি বলে কিছু নাই। তুমি যদি আমাকে বাজাও, তোমার অধরামৃত পেলে আমি বেজে উঠব, আর আমারই ধ্বনি শুনতে পেয়ে সমস্ত কবিগণ তোমার কাছে ছুটে আসবে। তাই আজ কি করলে না, মুরলী গগন পঞ্চমতান কুলবতী চিতচরণী। তাই কুলবতীর চিতকে চুরি করবার জন্য আজ গোবিন্দ আমার বাঁশি বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বাঁশি বাজাতে লাগিল, শারদীয়ার রাতে হেরে বাজাতে লাগিল, শারদীয়া রাতে কবির মন প্রাণ হরণ করবে, শারদীয়া রাতে মন প্রাণ হরণ করে, শারদীয়া রাতে মন প্রাণ হরণ করে, শারদীয়া আরে মন প্রাণ হরণ করে, শারদীয়া রাতে বাজাতে লাগিল। এই যে ভগবানের মধুর মুরলী, এই মধুর মুরলীর ধ্বনি কি এখনো বৃন্দাবনে গেলে আমরা শুনতে পাবো মা? পাবো। কেন? আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশির টানে বনে বনে, বাঁশির টানে বনে বনে, ওই বাঁশির টানে বনে বনে, ময়ূর নাচে রে, আর আজ সে বৃন্দাবনে রাধে বাঁশি বাজে বাজে রে, আজ বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে রে। এই ধ্বনি কে শোনেন না? প্রত্যেক দিন সেই ভক্ত শোনে, শ্রীমতী রাধারানী। তিনি কি আজও শুনছেন? মহাজন বললেন, হ্যাঁ, এখনো সেই রাধারানী বাঁশি শোনে পাগলিনী, আছে সেই রাধারানী বাঁশি শোনে পাগলিনী, রাধে বাঁশি রাধে
বাঁধে আছে সেই রাধা রানী পাশে শুনে পাগলে রে অষ্ট সখীর শিরোমণি সে যে অষ্ট সখী শিরোমণি নব সাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাঁশি বাজে রে তাই আজ পঞ্চম তানে বাঁশি বাজালেন। এই বাঁশির ধ্বনি কি সবাই শুনতে পেল? না, যারা শুনতে পেল তারা গেল, আর যারা শুনতে পেল না তারা যেতে পারল না। আবার ধরুন, যে সমস্ত গোপীর ঘরে দুর্জন গুরুজন রয়েছে, এক গোপী তার পতির পদসেবা করছে, ইতি অবসরে ভগবানের মধুর মুরলীর ধ্বনি বেজে উঠল। কবি শুনে স্থির থাকতে না পেরে তার আপন পতির পদসেবা বাদ দিয়ে সে যেমন পরম পতির দর্শনে যেতে যাবে, অমনি প্রকৃত পতি তার কর্ণটিকে চেপে ধরে বলল, গোপী, এই এত রাতে তুমি কোথায় যাবে? গোপী করজোড়ে বলছে, পতি, আমি যাচ্ছি পরম পতির দর্শনে। সে যে আমারও পতি, তোমারও পতি, জগতের পতি, সেই পতির দর্শনে যেতে দাও। আমি তোমার কাছে করজোড়ে অনুমতি চাই, আমায় তুমি যেতে দাও। কি বললে? পতি? হ্যাঁ, আমি ছাড়া তোমার আবার কটা পতি আছে? তোমার যাওয়া হবে না। আর তুমি যদি পতির দর্শনে যেতে চাও, তবে আমি তোমায় দেখাবো পতির দর্শন। চলো, তুমি আমার সাথে চলো। তাই এই বলে গোপীর কর্ণটিকে চেপে ধরে একটি অন্ধকার ঘরের মধ্যে গোপীকে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে বাইরে থেকে সে প্রকৃত পতি গোপীকে বলছে, গোপী, এই অন্ধকার ঘরের মধ্যে তুমি তোমার পরম পতির দর্শন পাবে। গোপী অঝরে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, কেঁদে কেঁদে বলেছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, এই সংসারের লোক বড় দেহ ভালোবাসে, ভালোবাসে, তারা ভাবে বুঝি দেহ ছাড়া ভালোবাসা যায় না। তুই আমার গোবিন্দকে ভালোবাসলে দেহটা প্রধান নয়, দেহটা তো প্রধান নয়। মনে ওরে প্রাণ শোন, প্রাণনাথের বাঁশি বাজে, প্রাণনাথের বাঁশি বাজে, সংসারের দেহ তুই সংসারে পড়ে থাক, পরে ওরে আমার মনে, ওরে আমার প্রাণ, ওরে আমার মনে, আমার প্রাণ, শোন প্রাণনাথ তোর নাম ধরে রাখে, নাম ধরে ডাকে, ওরে মনে, ওরে প্রাণ, তুই একবারে কৃষ্ণ বলে চলে যা রে, কৃষ্ণ বলে চলে যা রে বলে যার প্রাণ তার কাছেই থাকবি, একবারে কৃষ্ণ বলে চলে যা রে, বলে যার প্রাণ তার কাছে থাকবি, হে গোবিন্দ যাবার বলে আর প্রান্তার কাছে থাকবে হে গোবিন্দ যা কর বলে আর প্রান্তার কাছে থাকবে, কৃষ্ণ বলে চলে যা। তাই যারা ঘর ছেড়ে যেতে পারলো না তারা কি করলো না, বিছড়ি গেহ নিজ হি দেহ। যারা ঘর ছেড়ে যেতে পারলো না
তারা নিজের দেহকে ত্যাগ করে গোবিন্দ চরণে তার প্রাণটাকে সঁপে দিল। আবার কোন গোপী নিজের শিশুকে স্তনদুগ্ধ পান করাচ্ছেন। ইতি অবসরে গোবিন্দের মধুর মুরলীর ধ্বনি যেমন শুনতে পেল, তার সদ্যজাত সন্তানটিকে ধুলায় ফেলে রেখে হে গোবিন্দ যা করো বলে সে ছুটতে ছুটতে চলল। তাই বিছড়ি গেহ নিজ হি দেহ এক নয়নে কাজল লেহরে। সবাই তো গেল, যারা শুনলো তারা গেল, আর যারা শুনতে পেল না তারা কিন্তু গেল না। যারা এই মধুর মুরলীর ধ্বনি শুনতে পেল তারা আজ সাজছেন। কেমন ভাবে না, কোন গোপী একটি নয়নে কাজল পড়েছেন, অপর একটি নয়নে কাজল পড়তে যাবেন। ইতি অবসরে ভগবানের যেমন মধুর মুরলীর ধ্বনি শুনতে পেলেন, গোপীর পরা হলো না, পরা হলো না, গোপীর পরা হলো না, এক নয়নে কাজল পরা হলো এক নয়নে কাজল পরা হলো না। কোন গোপী একটি কানে কুণ্ডল পড়েছেন, অপর কানে পড়তে যাবেন, কি হলো? গোপীর পরা হলো না, গোপীর পরা হলো না, এক কানে কুণ্ডল পরা হলো এক কানে কুণ্ডল পরা হলো না। তাই বিছুড়ি গেহ নিজ হি দেহ নিজ হি দেহ এক নয়নে কাজল লেহরে। এক নয়নে কাজল রে হরে, বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি। এক কুণ্ডল দোলনি। তাই এমন ভাবে তারা যাচ্ছেন। সবাটি কেমন শিথিল ছন্দ নিবিক বন্ধ, ছিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাওত যুবতী বৃন্দরে বৃন্দরে। আহারে আহারে আহারে, ছন্দ নিবিক বন্ধ বেগে তাও তো যুবতী বিন্দুরে। আহারে আহারে আহারে, আজ খসন বসন রসন চেলি, ফসন বসন রসন চেরি, ফসন বসন রসন চেরি, ফসন বসন রসন চেরি। এবার গলিত বেলিলনে, গলিত বেলিলনে, গলিত বেলিলনে, গলিত বেলিলনে। তাই তারা যাচ্ছে সবাই এক পথে, কিন্তু কারোর প্রতি কোনো কারোর দৃষ্টি নেই। তত হি বেলি সখিনী মেলি কে হোকা হোক পথ না হেরি রে। ওই ছনে মিলল গোকুল চন্দ গোবিন্দ দাস বল। গোবিন্দ দাস বলনি। এমন ভাবে আশার্থীর ভালোবাসার পশুরা নিয়ে ছুটেছেন। ইতি অবসরে গোবিন্দ আমার লাভ হয়ে গেল। কেমন করে? ওগো বিপিনে মিলল গোপনারি, নারী বিপিনে মিলাল গোপনারী, নারী বিপিনে মিলাল গোপনারী, আজ নারী বিপিনে মিলাল গোপনারী। হেরি হাসক মোরলে ধারে, মোরলে ধারে, আর বিপিনে মিলাল গোপনারী, বিপিনে মিলাল গোপনারী, নারী বিপিনে মিলাল গোপনারী। সুস্বাগতম সুস্বাগতম ভো মহাভাগা, মহাভাগা, প্রিয়ঙ্কিং করবাণি বহ ব্রজস্থানায় ময়ং কাশ্চিদ ব্রত গমন কারণম।
হে ব্রজ সুন্দরীগণ, বলো তোমরা কি নিমিত্তে আমার কাছে আগমন করেছো? ব্রজের সব কিছু কুশল আছে তো? বলো বলো, আমাকে কি আবার অগাসুর বধ করতে হবে? আমাকে কি আবার কালীয় নাগকে দমন করতে হবে? বলো তোমরা কি নিমিত্তে আমার কাছে এসেছো? তাই গোবিন্দ বললেন গোপীদেরকে উদ্দেশ্য করে, এখনো কও হে গোপী কি সে লাগে এই গহন বনে এলে হে। গোপে কিসে লাগে বনে বনে এলে? এখন কহে গোপে কিসে লাগে বনে কেন এলে হে? রজন নেশা ঘোর রূপা ঘোর সত্তা নিষেবিতা, রজন নেশা ঘোর রূপা ঘোর সত্তা নিষেবিতা, আবার প্রতিজাত ব্রজমে নেহা প্রতিজাত ব্রজমে নেহ, শ্রেয়ং শিভিষু মধ্যমা গোপী কিসের লাগে বনে কেন এলে? এখন কহে গোপী কিসের লাগে বনে কেন এলে? গোপী বলো তোমরা কিসের জন্য আমার কাছে গমন করেছো? রজন নেশা ঘোর রূপা ঘোর সত্তা নিষেবিতা, প্রতিজাত ব্রজম্নে হস্তে অংস্তি বিশ্বমধ্যমা। ও তোমরা তো আলা ভোলা গোয়ালিনি, তোমরা সংস্কৃত কিভাবে বুঝবে? তাহলে বাংলায় বলে শোনো, যাহো 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 গোপী যাহো নিজ ঘরে হে। আর যাহো 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 গোপী যাহো নিজ ঘরে হে। আবার এই নিশে আমার সনে, আবার এই দেশে আমার সাথে গোপী নহে ব্যবহার হে। গোপী কিসের লাগি বনে কেন এলে হে? গোপী তোমরা কিসের জন্য আগমন করেছো বলো? দেখো তোমরা তো একা নও, তোমাদের বাড়িতে তোমাদের মা বাবা ভাই বোন সবাই রয়েছে। মা তর প্রিতর পুত্রা ভাতর পাতয়শ্চব্য বিচিন্নন্তি হপশান্ত মার্কি ঢবঙ্গন্ত সাধ্য শান। তাদের কাছে ছেড়ে দিয়ে তোমরা এই গহন মনে আমার কাছে এসেছো, এটা কিন্তু ঠিক নয়, তোমরা চলে যাও। আচ্ছা এইবার বুঝতে পারলাম। দৃষ্টং বনং কুসুমিতং রাকেশ করে রঞ্জিতং যমুনা নীল লজ্জতরু পল্লব শোভিতং। গোপী এই সুন্দর সরোবরের বিমল সন্ধ্যায় তোমরা শারদীয়ার পূর্ণচন্দ্রকে দর্শন করতে এসেছো, তা দর্শন যদি হয়ে থাকে তোমরা চলে যাও। আর গোপী তোমরা কি জানো, নিজ পতি রেখে যেবা পরপতি ভজে হে। আর নিজ পতি রেখে যেবা পরপতি ভজে হে। লক্ষ্মী সম হইলেও সে লক্ষ্মী সম হইলেও সে, নরকে বোঝে মর গোপী কিসের লাগি বনে কেন এলে এখন কও হে গোপী কি কিসের লাগি বনে কেন এলে? গোপী নিজ পতি রেখে যাওয়া পরপতি ভজে লক্ষ্মী সম হইলেও সে নরকে পরিমজে। হ্যাঁ গো, সতী নারী কাকে বলে জানো? তবে শুনে নাও, যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়। সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয় গো, সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়। তবে পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। তবে পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। তবে পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। আজ
পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। যাও যাও যাও, তোমরা ফিরে চলে যাও। দেখো, তোমরা পরনারী, আমি পরপুরুষ, তোমাদের লজ্জা না থাকতে পারে, আমার লজ্জা করছে, তোমরা চলে যাও। যেমন এমন ভাবে কথা বলেছে, কোনো গোপী উত্তর দিচ্ছে, আবার কোনো গোপী বলছে, বলি এখনো পরম ধারিণী হয়ে বড় ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও। আর এত যদি ছিল মনে, বাঁশিটি বাজাইলে কেন? তোমার এত যদি ছিল মনে, বাঁশিটি বাজাইলে কেন? আবার ফুলের মেরে তুলে এনে ফুলে মেরে চুরির আঘাত। ফুলের ফুল তুলে এনে আমার কুলের মল দিলের হলে এত কথা কহে পরম ধারিণী হয়ে ধর্ম শিখাও হে। পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও। বধূ, এখন তুমি আমাদের ধর্ম উপদেশ দিচ্ছ? হ্যাঁ, শোনো, বাঁশিতে ঢালিয়া মধু বাহির করো কুলবধূ। আর বাঁশিতে ঢালিয়া মধু বাহির কইলে কুলের কুলবধ। এখন বুকে মেরে ছুরি রাখা বুকে মেরে ছুরি রাখা মনের ছিটে দাও পরম ধারিণী হয়ে ধর্ম শিখাও হে। পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও। ভালো ভালো কালিয়া নাগর শুনালে ধর্ম কথা হে। আরে ভালো ভালো কালিয়া নাগর শোনালে ধরম কথা হে। আমার পররমণী মজালে যখন, রমণী মজালে ও তোমার যখন ধরম ছিল কথা কথা হে হে পরম ধারিণী হয়ে ধরম শিখাও হে। পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও। তাই বললেন, তুমি হে পরমপতি, তুমি তুমি আত্মরা, আত্মারা আরে সব কথা জেনে শুনে কেন হও হে কেন বাপ? হও হে বাপ। তাই কোন গোপী এমন ভাবে উত্তর করছে। গোবিন্দ যখন চলে যেতে বললেন, যারা নরম মনের গোপী, তারা এই বাক্যবানকে তারা সহ্য করতে পারল না। তারা অঝরে কাঁদছে আর ধরিত্রী মাকে বলছে, ধরিত্রী মা কে বলেছে, ধরিত্রী মা, তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। কৃষ্ণের ওই বাক্যবান আর আমাদের সহ্য হচ্ছে না। আমরাও সীতা মায়ের মতন তোমার কোলে আমরা স্থান পেতে চাই, তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। তাই বললেন, ওই ছন বচন কহল যবে কানন, ব্রজ রমণী গণের সজল নয়ন। সজল নয়ন। আবার কোন কবি উত্তর করছে, বধূ, আমরা কি করতে এসেছি জানো? আমরা পুজো করতে এসেছি, পুজো। বলে পুজো করতে এসছো? তা কাকে? তবে শোনো, পুজিতে শ্যামে নটরাজ আমরা যত সখী গণে। আরে পুজিতে শ্যামে নটরাজে আমরা যত গোপী গণে। রত্ন ডালা যত্ন করে এনেছি মোরা সঙ্গবনে। রত্ন ডালা যত্ন করে এনেছি মোরা সঙ্গবনে। যত্ন করে এনেছি গো, যত্ন করে এনেছি গো, তোমার পূজা করব বলে যত্ন করে এনেছি গো। তোমার পূজা করব বলে যত্ন করে এনেছি গো। রত্ন ডালা যত্ন করে এনেছি
করেছি মোরা সঙ্গোপনে। তা হ্যাঁ গো, তা পুজো করতে গেলে প্রথমেই কি লাগে? ও মা, একটা ঘট লাগে, তাই না? তা দেখো, ঘট লাগে, একটা কলা গাছ লাগে, তাই না? তাহলে তোমরা যে পুজো করতে এসছো, তোমরা তো খালি হাতে এসছো। হ্যাঁ, তোমাদের কাছে কি আছে যে তোমরা বলছো যে তোমরা পুজো করতে এসছো? কিছুই তো নাই। বলে না বধূ, আমাদের কাছেই সব আছে। জানাই ব্রহ্মাণ্ডে তাই আছেই দেহ ভাণ্ডে। বল হরি বল। বলছে ঘটও আছে। কি ঘট? আমাদের স্তনভার মঙ্গল ঘট স্থাপন করেছি বক্ষে। স্তনভার মঙ্গল ঘট স্থাপন করেছি বক্ষে। আবার গুরু কদলি স্থাপন করেছি বক্ষে। গুরুদুর দুকাদল স্থাপন করেছি কক্ষে। আচ্ছা, তা নয় হলো, তাহলে আর কি কি চাইবো? তা ঘর যখন হলো, কলা গাছ যখন হলো, এবার যাকে পুজো করা হবে তাহলে তো অভিষেক করতে হবে। তা কি করে অভিষেক করবেন? বলে শোনো, তরল নয়ন জলে অভিষেক করিব আগে। আরে তরল নয়ন জলে অভিষেক করিব আগে। আমরা প্রেমে পুষ্পাঞ্জলি দেব আমরা রাবণের অনুরাগে। প্রেম পুষ্পাঞ্জলি দেব আমরা মনের অনুরাগে। আরো কি না? অনুরাগ ধূপের রাশি দীপে হবে অধরে হাসি। আরে অনুরাগ ধূপের রাশি দীপি হবে অধরে হাসি। ও মা, পুজো করতে গেলে ধূপ লাগে না? তা সেই ধূপ কোথায়? না, অনুরাগ রূপ আমাদের ধূপ। দীপ হবে কিনা প্রদীপ হবে আমাদের মুখের হাসিটুকু। আচ্ছা, তা নয় হলো, তাহলে নৈবেদ্য কি? বলি নৈবেদ্য করেছি মোরা জীবন যৌবন ধনে। আর নৈবেদ্য করেছি মোরা জীবন যৌবন ধনে। হে গোবিন্দ, তোমাকে দেওয়ার মতন তো আমাদের কিছু নেই, তাই নৈবেদ্য করেছি মোরা জীবন যৌবন ধনে। হরি বল হরি বল। নৈবেদ্য স্বরূপ আমাদের জীবন যৌবন ধন কুল মান আমরা সবকিছুই ওই চরণে সঁপে দিয়েছি। আচ্ছা, তা নয় হলো, তাহলে পূজার শেষে তো হোম করতে হয়। সেটা কেমন করে হবে? বলে তাও হবে। হোম হম করিব শেষে কামনা মেতে অগ্নি জেলে। আরে হোম হামে করিব শেষে কামনা মেতে অগ্নি জেলে। কলঙ্ক যোগের ফোঁটা আনন্দে পড়িব ভালে। আর কলঙ্ক যোগের ফোঁটা আনন্দে পড়িব ভালে। দেশে বেড়াইব, দেশে দেশে বেড়াইব। কলঙ্ক যোগের ফোঁটা ভালে পড়ে আমরা দেশে দেশে বেড়াইব। কলঙ্ক যোগের ফোঁটা ভালে করে। বলে জয় রাধে গোবিন্দ যোগের ফোঁটা ভালে করে। জয় রাধে গোবিন্দ বলে জগ ফোঁটা ভালে পড়ে। জয় রাধে গোবিন্দ বলে চোখের ফোঁটা ভালে পড়ে। দেশে বেড়াইব। তাই বললেন কাম বিজেতে লৌড় দীক্ষা কাম গায়ত্রী কাম লৌড় গায়ত্রী লৌরে শিক্ষা। নয় এলে ভবে নয় রক্ষা গোপীপদ। গোপীপদ আশ্রয় বিনে। তাই আজ 3 প্রকারের গোপী এসে উপস্থিত হলেন। সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা এবং নিত্য সিদ্ধা। নিত্য সিদ্ধা যারা গোলক থেকে এসেছে কিনা শ্রীমতী রাধারানী এবং তার অষ্টসখী। তারা কেমন ভাবে আসছেন? আজ এলো রে প্রেম তরঙ্গিনী। এলো রে প্রেমে তরঙ্গিনী। এলো রে প্রেমে তরঙ্গিনী। এলো রে প্রেমে তরঙ্গিনী। ওরা তরঙ্গিনী। এলো রে প্রেমে তরঙ্গিনী। ওরা তরঙ্গিনী। এলো কৃষ্ণ কথা কইতে কইতে। এলো রে প্রেমে তরঙ্গিনী। কৃষ্ণ কথা কইতে কইতে। পুরা তরঙ্গিনী। এলো রে প্রেমে তরঙ্গিনী। তাই আজ সবাই রাসস্থলিতে উঠবার, মঞ্চে উঠবার আজ আদেশ পেল। তাই মঞ্চ সাজানো হলো কিভাবে? না, বৃন্দা কহে সখীগণে আনো ফুল তুলি, রাস বেদি সাজাইব নানা ফুল ফলে। তাই বৃন্দাদুতি
আজ যেমন মনে করলেন যে আজ সমস্ত গোপীর মনোবাসনা পূর্ণ হবে, তাই এই বলে রাসস্থলীকে সাজালেন। রাসস্থলীকে সাজানোর পর আজ সবাই রাসমঞ্চে উঠবার স্থান পেল। প্রথমেই ভগবান 60,000 গোপিনীদেরকে সঙ্গে লয়ে নৃত্য করবেন। তাই আজ যার যেমন যে বাদ্যযন্ত্রে অধিকার সে সেই বাজাচ্ছে, তাই আজ সুমধুর ধ্বনি হয়েছে। আজ কেমন ধ্বনি হয়েছে সবাই মিলে একবার জয়ধ্বনি রাধে। জয় জয় শ্রী রাধে। এটাও তো একটা নববৃন্দাবন, তাই আজ যখন ভগবানের রাসলীলা হচ্ছে, আজ ভগবান এখানেও রাসলীলা করছেন। তাই আজ রাসমঞ্চে উঠবার স্থান পেল, তারা সবাই সমস্ত বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। শোভাটি কেমন? ওগো ভালে বাজে গ্রে দিমি দাং দিমি দিমি খেটে দিমি দ্রং দিমি দ্রং দিমি দ্রং দ্রং দ্রং। ভালে বাজে গ্রে দিমি দাং দিমি দিমি খেটা দিমি দাং দিমি দাং দাং দাং। বাজে তুং গাতানা নায়ু হরে তঙ্গতা হরে। বাজে তুঙ্গতানা নায়ু হরে তঙ্গতা হরে। বাজে তুঙ্গতানা না ঝাঝা ঝানানা তঙ্গতা ঝাঝা না। বাজে তুঙ্গতানা না ঝাঝা ঝানানা তঙ্গতা ঝাঝা না। বাজে মন মথ জরে ভো আরে মন মথে জরে ভো। আরে মন মথ জরে ভো মন মথ জরে ভো। মন মথ জরে ভোর রে মন মথ জরে ভোর রে মন মথ জরে ভোর রে। আর বাজে না না বাজে বাজে থুগু 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 তাং। বাজে ঠগো 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 তাম। বাজে ঠগো 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 তাম। বাজে থুগু রে ঠগো রে ঠগো ঠগো তাম। ঠগো রে ঠগো রে ঠগো ঠগো তাম। বাজে ঠগো রে ঠগো রে ঠগো ঠগো তাম। আরে ঠগো রে ঠগো রে ঠগো ঠগো তাম। বাজে ঠগো 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 তাম। বাজে ঠগো 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 তাম।